কলকাতায় পারসমাল লোধার দফতরে দিনভর তল্লাশি চালালো ইডি। বেহালার এসএন রায় রোডের অফিসে তল্লাশি চালালো দিল্লি থেকে আসা ইডির বিশেষ দল। এছাড়া বালিগঞ্জের কুইন্স পার্কের রিয়েল এস্টেট ব্যবসায়ীর বাড়িতেও অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 22 তারিখ মালয়েশিয়া পাড়ি দেওয়ার আগে মুম্বাই বিমানবন্দরে ধরা পড়ে পারসমাল লোধা। প্রভাবশালী ব্যক্তিদের 25 কোটি কালো টাকা সাদা করার অভিযোগে তাকে দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করে ইডি। সেই সূত্র ধরেই আজ কলকাতায় ব্যবসায়ীর অফিস এবং বাড়িতে হানা দেয় ইডি। অনুমান, এই রাজ্যেরও বহু প্রভাবশালীর কালো টাকা সাদা করেছে লোধা। বুধবারই দিল্লি এবং চেন্নাইয়ের দুটি সংস্থায় বিশাল অঙ্কের নতুন নোট উদ্ধার করে সিবিআই। গ্রেপ্তার হয় জে শেখর রেড্ডি নামে এক ব্যক্তি। তাকে জেরা করে উঠে আসে পারসমালের নাম। দেশের বিভিন্ন প্রান্তে প্রভাবশালী ব্যক্তিদের কালো টাকা সাদা করতে গিয়ে ইডির হাতে ধৃত কলকাতার ব্যবসায়ী পারসমাল লোধার এসএন রায় রোডে কলকাতার পিয়ারলেস কনসালটেন্সির অফিসে এই মুহূর্তে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। পারসমাল লোধা এই মুহূর্তে ইডির হেফাজতে রয়েছে এবং ইডির হেফাজতে তাকে জেরা করে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্যের ভিত্তিতেই কিন্তু এই মুহূর্তে ইডির আধিকারিকরা এখানে তল্লাশি চালাচ্ছেন। ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি, যেখান থেকে ইডির আধিকারিকদের সন্দেহ দেশের বিভিন্ন প্রান্তে প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে সঙ্গে কলকাতারও একাধিক প্রভাবশালী ব্যক্তির কালো টাকা সাদা করতে সাহায্য করেছেন পারসমাল লোধা। তাই পিয়ারলেস কনসালটেন্সির পাশাপাশি পারসমাল লোধার বাড়ি এবং তার অন্যান্য অফিসেও তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। কোচবিহার নির্ভয়া কাণ্ডে চাঞ্চল্যকর মোড়। মান বাঁচাতে ঝাঁপ নয়, তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয় বাস থেকে। দাবি কোচবিহারের আক্রান্ত মহিলার। 24 ঘন্টাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বাসে তাঁর শ্লীলতাহানির কোনো চেষ্টাই হয়নি। শ্লীলতাহানির চেষ্টা করে বা এরকম কোনো কিছু করেছিল না না, আমার সাথে না কোনো কিছু খারাপ কিছু করেনি। উনি দরজা আটকে দিচ্ছিল, মানে উনি দরজায় আটকে দেওয়ার জন্য এসেছিল, এগিয়ে এসেছিল। আমি তখন নেমে পড়েছি, ঠিক আছে, নেমে পড়েছি যে আমি নেমে যাব। আমি বলেছি যে না আমি নামবো। উনি বলে না গাড়ি এখানে থামবে না। আমি বলছি দাঁড়ান, এখানে আমি নামবো। বলছে না নামবে না। আমি তখন সিঁড়ির মধ্যে একদম সাইডে চলে গেছি, একদম লাস্টে। তখনই আমি নামতে নিয়েছি, তখনই আমাকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। কোচবিহার কাণ্ডে ধৃত বাস চালক ও কন্ডাক্টরকে আজ আদালতে পেশ করা হয়। খুনের চেষ্টা সহ একাধিক জামিন অযোগ্য ধারা দেওয়া হয়েছে ধৃতদের বিরুদ্ধে। যদিও ধৃত চালক ও কন্ডাক্টরের দাবি তারা নির্দোষ। আক্রান্ত মহিলাও জানিয়ে দিলেন শ্লীলতাহানির চেষ্টা হয়নি। তাহলে এই বিভ্রান্তি কেন? মহিলার দাবি অসুস্থ থাকায় তার বয়ান নিয়ে এফআইআর হয়নি, আর তাই এই বিভ্রান্তি। এফআইআর লেখাটা ওটা তো আমার মুখ থেকে শোনা হয়নি, যেটা আমি মানে থানায় গিয়ে বলতে পারিনি। আর যখন আমার মুখে শোনা হয়েছিল তখন আমি অসুস্থ ছিলাম খুব। আমার সাথে ঘটনাটা ঘটছে সেটা আমি বলতে পারবো ভালো। আমার সাথে যেটা ঘটেছে আমি সেটাই বলেছি।